জানেন নি মুজাদ্দিদ সাহেবের মত নমাজে আমরা আশহাদু আল্লাহ হইয়া আঙ্গুল তুলি তার মতো এগো মকরুহ তৈরি কারণ কিতাব পাইছেন না এই জমানাত কিতাব পাইছেন না আমার কাছে এক কিতাব আছে আসবাবুল উদুল হানাফিয়া আলিল ফতোয়া বিজাহিরের রাওয়াত পরবর্তী হানফি উলামা হলে জাহিরের রাওয়াত বুঝেননি ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির ছয় কিতাব খেখক আছে নাম খেখজন কই লাগবে এইটাই তো নাম হইল জাহিরের রাওয়াত এই কিতাব মসলা মসাইলের বছর ফয়সালার পরে ইমাম আজম আবু হানিফা ইমাম আবু ইউসুফ ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির সম্মিলিত লেখা কোন তার মতের আগলা উল্লেখ আছে কোন তিনজনের এক মত আছে এই কিতাব পড়িয়া এই আঙ্গুল আশহাদু আল্লাহ হওয়া যায় না কেন পরবর্তী হলো হাদিস পাইয়া এগুলো সুন্নাত করার দিছে ঠিক তদ্রুপ ইমাম মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহি তো কিতাব পৌঁছেছিল না এই জমানাত তো কিতাব আসিল না কইলাম তো অষ্টম হিজরিত কিতাব বেশি হয়েছে এই দেশে অন্য জায়গায় তাকে প্রচার হয়েছে তো আলহামদুলিল্লাহ যদি আইতে দেরি হয়েছে উপমহাদেশের মানুষের হদিসের বহুত খেদমত করছে হাদিসের সরা শুরুত লগত লেখে বহুত করছে আর বাদে খোফেলা করে বসে বাদে এটার হক আদায় করেছে সারা দুনিয়ায় স্বীকার করেন যে পাক ভারতের মানুষে বাংলাদেশের মানুষে হদিসের খেদমত করছেন আখিরি জমানাতে অত খেদমত নেই আপনারা দেশে সেহাতিত্তা বড় হয় আল্লাহর জমিনে কোনো সেহাতিত্তার কোনো কোর্স নাই একমাত্র ইউভ মহাদেশ ছাড়া ওখান পড়া হয় অন্য ওখান পড়া হয় অন্য ওখান পাঠ্য হিসাবে ওখান সহযোগ হিসাবে আর আমরা যেসব পাঠ্য হিসাবে পড়া যাই হোক যুগের পরিবর্তনে পড়াতে সম্মান রয়েছে না কিন্তু ইংল্যান্ড একটা নেশাম আমার কোর্স বিশেষভাবে তাহাবি শরীফ লোকে লাগাইয়ে তাহাবি শরীফের আসল নাম সরে মানিল আসার আল্লাহ শুকুর এই সারা আলোচনা করার উদ্দেশ্য হইল যে ইমাম মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহির কোনো বর্জনীয় হইত না জেলা তাইন আশহাদু আল্লাহ হইতে আঙ্গুল উঠাইতে মকরুহ হয়েছে তার কারণে হদিস্তান কিছু পৌঁছিছে না আর আসলে জাহির রাওয়াতের যে ছয় কিতাবের মাঝে আশহাদু আল্লাহ লোকে আঙ্গুল উঠাইবার কোনো মশলা নাই এটা বাদে হদিসাইয়া বার করছেন ওলামায় আমরা সুন্নত হিসাবে করি সুন্নতে না করলে বাধা নাই তার তিন তরিকা ও দুটো দিয়ে আংটি বানাইয়া ওগু তুলতা এগুলো লাগাইলে তো আরো তরিকা খালিও ঘুরতো আরো তরিকা সারা বন করিও ঘুরতো যে কোনো চুরিতে করবা আদা হয়ে যাবে নাও করেন নামাজও কোনো বাধা হইত না এটা একটা বিশাল স্বরূপ হইলাম